শরিয়া সম্মত উপায় কি, এ বিষয়ে আলোচনার পূর্বে রেকর্ডিং চালু হয়েছে, আমি আবার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় ছিল আধুনিক লেনদেনে ইজাব কবুলের প্রয়োগ এবং ব্যবহার নিয়ে। আধুনিক লেনদেনে ইজাব কবুল কিভাবে হয় এটা জানার জন্য আমাদেরকে ইজাব কবুলের সাথে পরিচিত হতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এর দর্শে নিয়মিত গত কয়েক সপ্তাহ যাবৎ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সেই আলোচনা সামনে রেখে আমি আজকে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে মূল আলোচনার আগে ইজাব কবুল সংক্রান্ত কিছু মৌলিক এবং বেসিক ধারণা আবারও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সকলেই খেয়াল করবেন। একটা জিনিস বোঝার জন্য, জি, এই আজকের যে আলোচনাটা, এটাকে আমরা অনেকে তো নোট করি, তো নোট করতে গিয়ে এটাকে আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়ার ইয়াতে নোট করব, নাকি মুহাজারা হিসাবে, মুহাজারার যে আমাদের নির্ধারিত নোট খাতা আছে ওইটাতে নোট করব? না, মুহাজারা হিসাবে নোট করবেন এটা, মুহাজারা হিসাবে। জি। প্রথমে কিছু বিষয় আছে যেটা আমরা মুযাকারাতান আলোচনা করব, মানে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই আলোচনাগুলো আপনার নোট করার প্রয়োজন নেই। এরপরে ইনশাল্লাহ যে আলোচনাগুলো আমাদের আধুনিক লেনদেন কেন্দ্রিক, সেটা ইনশাল্লাহ আমরা নোট করতে পারবো, সমস্যা নেই। তো প্রথমেই আসি ইজাব এবং কবুলের পরিচিতি নিয়ে। তো ইজাব এবং কবুলের পরিচিতি আমরা বিস্তারিত পড়েছি। ইজাব বলা হয় আপনার কোনো চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রথম যে বক্তব্যটা, প্রথম যে প্রস্তাবটা পেশ করা হয়, সেই প্রস্তাবটাকেই আমরা ইজাব বলে থাকি। আর কবুল বলা হয় কোনো চুক্তির ক্ষেত্রে প্রস্তাবের বিপরীতে, প্রস্তাবের প্রতি উত্তরে যে শব্দটা বলা হয় সেটাকেই মূলত কবুল বলা হয়। ইজাব কবুলের মূল হলো সন্তুষ্টি, যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা আকেদাইন উভয় পক্ষ তারা সন্তুষ্ট আছেন কিনা সেই বিষয়টা যাচাই করার জন্যই শরীয়তে ইসলামী ইজাব কবুলের শর্তারোপ করেছে। ইজাব কবুলের মাধ্যমে আমরা মূলত বুঝতে পারি যে এখানে যারা লেনদেন করছেন তারা তারাজির সাথে লেনদেন করছেন, এখানে যারা ক্রয় বিক্রয় করছেন, ক্রয় বিক্রয়ের জন্য সম্মত হয়েছেন, তারা পরস্পর সম্মতির ভিত্তিতে এটি করছেন। যেমনিভাবে শরীয়তে ইসলামী নিকাহ সহ অন্যান্য আকদের ক্ষেত্রে ইজাব কবুলের শর্তারোপ করেছে। তা আমরা মাজাল্লাতুল আহকামিন আদলিয়ায় পড়েছি যে ইজাব এবং কবুলটা এটা মৌলিকভাবে তিন ভাবে হতে পারে। এক নম্বর হলো বক্তব্যের মাধ্যমে। ইজাব কবুলটা কখনো বক্তব্যের মাধ্যমে হতে পারে, যেটা আমরা আমাদের সচরাচর আমাদের বাজারগুলোতে আমরা আমাদের দৈনন্দিন স্বাভাবিক যে লেনদেনে ইজাব কবুল করে থাকি, আমরা যে ভাষাই করে থাকি না কেন, এটা মূলত বক্তব্যের মাধ্যমে হয়ে থাকে। আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া পড়েছি ইজাব কবুলটা কখনো লেখার মাধ্যমে হতে পারে, যেমনটা আমরা বলেছিলাম কেউ যদি চিঠির মাধ্যমে কোনো লেনদেন করে, এটা লেখার মাধ্যমে হতে পারে, সমস্যা নেই। ৩ নম্বর আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া পড়েছিলাম ইজাব কবুলটা আচরণের মাধ্যমেও হতে পারে, অর্থাৎ বাইবি তাআতি বলি যেটাকে আমরা, অর্থাৎ আচরণগতভাবেও ইজাব কবুলটা হতে পারে, যেখানে বক্তব্যও থাকবে না, লেখাও থাকবে না, বরং ক্রেতা এবং বিক্রেতা উভয়ে তাদের আচরণের মাধ্যমে তারা প্রকাশ করবেন যে তারা মূলত ইজাব কবুল করতে যাচ্ছেন। আমরা বক্তব্যের মাধ্যমে ইজাব কবুল এটার সাথে আলহামদুলিল্লাহ আমরা পরিচিত, লেখার মাধ্যমেও ইজাব কবুল এটার সাথে আমরা পরিচিত। এখানে একটা নতুন একটি আলোচনা করব, সেটা হচ্ছে লেখার মাধ্যমে ইজাব কবুল যদি আমরা করতে চাই, লিখিত আকারে যদি কোনো পণ্য আমরা কিনতে চাই, কেনার জন্য প্রস্তাব করতে চাই, অথবা প্রস্তাবের প্রতি উত্তরে আমরা সেটা কবুল করতে চাই, তাহলে সেক্ষেত্রে শরীয়তে ইসলামী দুটি শর্ত দিয়েছে। এক নম্বর শর্ত হলো আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা স্পষ্ট হতে হবে। এটাকে আরবিতে বলা হয় মুস্তাবিনা, ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলবো আইডেন্টিফাইড। এর দ্বারা উদ্দেশ্য হলো লেখাটা এমন কিছুর উপর হতে হবে যা প্রকাশ্য এবং যা পড়তে সহজ হয় এবং স্পষ্ট বুঝে আসে। ২ নম্বর হলো আপনার লেখাটা মারসুমা হতে হবে, অর্থাৎ প্রচলন এবং রীতি অনুযায়ী ইজাব কবুলের ক্ষেত্রে যেইভাবে লিখতে হয় সেভাবেই লিখবে।
যেমন আমরা জানি যে চিঠি লেখার কিছু নিয়ম আছে, আমরা জানি আপনার পত্র লেখার কিছু নিয়ম আছে, এবং ব্যবসায়িক ডিল করারও কিছু নিয়ম আছে। তো ব্যবসায়ীদের ওরফে একটা পণ্য কেনার জন্য যেভাবে একটা আবেদন পেশ করতে হয়, ইজাব করতে হয়, তাদের ওরফে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সামনে রেখে ইজাব কবুলের জন্য প্রস্তাব লিখিত আকারে পেশ করা যাবে। তো লেখার ক্ষেত্রে এই দুইটা শর্তের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। ইজাব কবুলটা কখনো আচরণগত ভাবেও হতে পারে, যেটাকে আমরা বাইবি তাহাতি বলে থাকি। যদি ইংরেজিতে বলি তাহলে বলবো হ্যান্ড বাই হ্যান্ড সেল, যেখানে ইজাব এবং কবুলের ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হবে না, বরং প্রত্যেকেই তাদের আচরণ এবং ভাবভঙ্গির মাধ্যমে তারা বোঝাতে চাইবেন যে তারা আসলে ইজাব কবুল করতে চাচ্ছেন। এক্ষেত্রে এমনও হতে পারে যে এক পক্ষ থেকে মৌখিক ইজাব হলো, আরেক পক্ষ থেকে আচরণগত কবুল হলো। যেমন একজন ব্যক্তি দোকানে গিয়ে তিনি মৌখিক একটা জিনিস চাইলেন, ইজাব করলেন যে আমি আপনার দোকান থেকে 1 কেজি আটা কিনতে রাজি আছি। দোকানদার ওই প্রস্তাবের ভিত্তিতে তিনি কোনো কথা না বলে 1 কেজি আটা ব্যবসায়ীর হাতে দিয়ে দিলেন, মানে ক্রেতার হাতে দিয়ে দিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রেতা তিনি মৌখিক ইজাব দিয়েছেন এবং ব্যবসায়ী তিনি আচরণগতভাবে সেই ইজাব বা সেই প্রস্তাবটা গ্রহণ করেছেন। তো আমরা তিনভাবে যে ইজাব কবুল হতে পারে সেটা আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়ায় পড়েছি, সে বিষয়টা আবার আমরা স্মরণ করলাম। এবার আমরা দেখব ইসলামের দৃষ্টিতে ইজাব কবুল সঠিক হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এর মধ্য থেকে 5টি শর্ত আমরা আলোচনা করব, যেটা আমাদের কিতাবে আমরা বিক্ষিপ্তভাবে পড়েছি। 1 নম্বর হলো ইজাব কবুল সঠিক হওয়ার জন্য, সহি এবং শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো চুক্তি করার যোগ্যতা থাকা। এর অর্থ হলো ইজাব এবং কবুল যারা করবেন উভয় পক্ষই এমন ব্যক্তি থাকা যারা চুক্তির জন্য উপযুক্ত। যদি এমন হয় একদিকে প্রাপ্তবয়স্ক একজন থাকেন, তিনি প্রস্তাব করছেন, আর প্রস্তাব গ্রহণ করলেন এমন ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্কও নন আবার বুঝমানও নন, তাহলে সেক্ষেত্রে ইজাব কবুল শুদ্ধ হবেন। ঠিক তেমনি ভাবে একজন ক্রেতা দোকানে গেলেন, তো দোকানের যে দোকানদারের যে জায়গা, যে গদি, ওই গদিতে দোকানদার নেই, সেখানে আরেকজন বসা আছেন যিনি পাগল। তো ক্রেতা যদি ওই পাগলের সাথে কোনো লেনদেন করে, দোকান থেকে কোনো পণ্য কিনে, সেই লেনদেন, পণ্য কেনা, ইজাব করা কিংবা সেই পাগলের পক্ষ থেকে কোনো কবুল বলা, কোনোটাই ধর্তব্য হবে না, কারণ যিনি পাগল ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার চুক্তি করার কোনো যোগ্যতা নেই। তো আমরা মৌলিকভাবে বুঝতে পারলাম যে চুক্তি করার যোগ্যতা থাকা, উভয় পক্ষেই এমন ব্যক্তি থাকা যারা চুক্তির জন্য উপযুক্ত। আমরা সকলেই জানি অমুসলিমের সাথে চুক্তি করা যায়, অতএব যদি কোনো অমুসলিম ব্যক্তি হয় তার সাথে যে কোনো ধরনের লেনদেন করা যাবে। ঠিক তেমনি ভাবে সুস্থ ব্যক্তি যদি হন কিংবা অসুস্থ ব্যক্তি, তাদের সাথেও যে কোনো লেনদেন করা যাবে। শুধুমাত্র পাগল এবং অপ্রাপ্তবয়স্ক অবুঝমান শিশুর সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না। এক্ষেত্রে একটি মৌলিক বিষয় বলতেই হয়, আমাদের দেশে অনেক সময় বিলবোর্ড, বিভিন্ন চায়ের দোকান ইত্যাদিতে আমরা একটা বিজ্ঞাপন দেখতে পাই, ইদানিং কম দেখা যাচ্ছে, যে 18 বছরের কম বয়সীদের কাছে বিক্রয়ের জন্য নহে, এমনটিকে আমরা দেখেছি কোথাও। তো মৌলিকভাবে 18 বছরের কম বয়সের ব্যক্তি যে ক্রয় বিক্রয় করতে পারবেন না বিষয়টা এমন না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন বুঝমান ব্যক্তি, চাই সে নাবালেগ হোক না কেন, তিনি চাইলে লেনদেন করতে পারবেন, তিনি চাইলে ইজাব করতে পারবেন, তিনি চাইলে কবুল বলতে পারবেন। ইজাব কবুলের জন্য বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত না, বরং বুঝমান হওয়া শর্ত। 18 বছরের কম বয়সীদের কাছে বিক্রয়ের জন্য নহে, এই কথাটি শরিয়ার দৃষ্টিতে সঠিক নয়। 2 নম্বর শর্ত হলো ইজাব কবুলের জন্য, ইজাব কবুল সঠিক হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো চুক্তিকারী একাধিক হওয়া। এটা আমরা বুঝতেই পারছি যে ইজাব এবং কবুল হইতে হবে 2 পক্ষ থেকে। এমন যদি হয় একজন ব্যবসায়ী তিনি নিজেই নিজের পণ্য কিনছেন, এটা সঠিক হবে না। এখানে অবশ্যই দুটো পক্ষ লাগবে, এক পক্ষ থাকবেন ব্যবসায়ী পক্ষ, আরেক পক্ষ থাকবেন ক্রেতা পক্ষ। 3 নম্বর শর্ত হচ্ছে কবুলটা ইজাবের অনুকূলে হওয়া, যেটা আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়ায় পড়েছি, যে ব্যবসায়ী প্রস্তাব করেছেন 100 টাকার, কিন্তু ক্রেতা তিনি গ্রহণ করলেন 90 টাকায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে কবুলটা ইজাবের অনুকূলে হয় নাই। এটা একটি গুরুত্বপূর্ণ শর্ত, যে কবুলটা ইজাবের অনুকূলে হওয়া।
4 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো ইজাব এবং কবুল একই মজলিসে হওয়া, একই বৈঠকে হওয়া। যদি এমন হয় ইজাব হয়েছে এক বৈঠকে আর কবুল বলা হয়েছে এক বৈঠকে, তাহলে সেই ইজাবের বিপরীতে যে কবুল বলা হয়েছে কবুলটা ধর্তব্য হবে না। হ্যাঁ, 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইজাব এবং কবুলের মাঝে আন্তঃসম্পর্ক বহাল থাকা। তো মৌলিকভাবে এই 5টি শর্ত যখন পাওয়া যাবে তখনই আমরা বলতে পারবো যে ইজাব এবং কবুলটা সঠিক হয়েছে। তো প্রতিটি শর্তের আলোকে আমরা কিছু আলোচনা করেছি, আর কিছু আলোচনা করছি। এর মধ্যে আমরা যে শর্তগুলো আলোচনা করেছি অধিকাংশ শর্তই আমাদের মাজাল্লাতুল আহকামিল আদলিয়া আমরা পড়েছি। তো এই মৌলিক মূলনীতিগুলোর আলোকে আমি কয়েকটি আধুনিক মাসালা এখন আলোচনা করব আপনাদের সামনে। 1 নম্বর হচ্ছে, বর্তমানে আমরা বিভিন্ন বিজ্ঞাপনের বিলবোর্ডে অনেক পণ্যের বিজ্ঞাপন দেখতে পাই, ডিসকাউন্ট, অফার ইত্যাদি দেখতে পাই। ঠিক তেমনি ভাবে আমরা অনলাইনেও অনেক সময় অনেক অনলাইন বিজ্ঞাপনে, অনলাইন পোস্টারে, অনলাইন এরকম বিভিন্ন ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপনে আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখতে পাই। বিজ্ঞাপনগুলোতে মূলত যে পণ্যের বিবরণ, ডিটেল এবং মূল্য পেশ করা হয়, এটাকে ইজাব বলা যাবে কিনা? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? আমরা বিভিন্ন অনলাইনে, বিভিন্ন পোস্টারে অথবা বিভিন্ন বড় বড় বিলবোর্ডে যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই যেখানে পণ্যের মূল্য দেয়া থাকে, তা আপনি কি নিতে চান? চাইলে আপনি এটি 10 লক্ষ টাকায় নিতে পারবেন। আপনি কি এটি কিনতে চান? আপনি যদি কিনতে চান তাহলে আপনি এটি 100 টাকায় কিনতে পারবেন। এই জাতীয় যে প্রস্তাবগুলো বিভিন্ন বিজ্ঞাপনের বিলবোর্ডে দেওয়া হয় অথবা ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হয় বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় অথবা পত্রিকায় আমরা যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই, বিভিন্ন টেন্ডারের বিজ্ঞাপন, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, ফ্রিজের বিজ্ঞাপন, ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলোতে যে আবেদন, সে আবেদনটাকে আমরা ইজাব বলবো কিনা? গবেষক আলেমগণ যারা ইসলামী অর্থনীতি নিয়ে গবেষণা করেন, শেখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ সহ আরব বিশ্বের গবেষক আলেমগণ তারা বলেছেন, এই জাতীয় বিলবোর্ডে যে বিজ্ঞাপনগুলো পেশ করা হয়, এই বিজ্ঞাপনগুলোর মধ্যে যে প্রস্তাব ক্রেতা পক্ষকে দেওয়া হয় সেটা মূলত ব্যাপক প্রস্তাব। এটাকে আমরা স্পেসিফিক শরীয়তের যে ইজাব, এই ইজাব বলতে পারি না। এটা মূলত প্রস্তাবের প্রতি একটা আমন্ত্রণ। মানে বিজ্ঞাপনের বিলবোর্ড অথবা ফেসবুকের কোনো বিজ্ঞাপন, কোনো পণ্যের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো মূলত তার কাস্টমারকে, গ্রাহককে ইজাব করার জন্য উৎসাহিত করছে। বিজ্ঞাপনটা কোনো ইজাব না। যেটাকে আমরা ইজাব না বলে ইজাবের আমন্ত্রণ বা প্রস্তাবের আমন্ত্রণ বলতে পারি। তো আমরা উদাহরণে আসি, যেমন আমরা ফেসবুকে দেখলাম যে একটা ফ্রিজ বিক্রি হবে কত টাকা দিয়ে, যদি লেখা আছে বিজ্ঞাপনে, যদি আপনি এই ফ্রিজটি নিতে চান তাহলে আপনি 10,000 টাকায় নিতে পারবেন, এটা আপনার জন্য ডিসকাউন্ট। এখন আপনি এই বিজ্ঞাপন দেখে আপনি কোম্পানিতে ফোন দিলেন, ফোন দিয়ে আপনি বললেন যে হ্যাঁ আমি নিতে রাজি আছি। এই যে বিজ্ঞাপন দেখার পর আপনি কোম্পানিতে ফোন দিয়েছেন, এই ফোন দেয়াটা হচ্ছে ইজাব। এরপর কোম্পানি যখন আপনার কাছে সেল করছে, সেই সেল করাটা হচ্ছে কবুল। আর প্রথমে যে বিজ্ঞাপনটা আপনি দেখেছিলেন, ওই বিজ্ঞাপনটা ছিল প্রস্তাবের প্রতি আমন্ত্রণ, সে তার গ্রাহককে প্রস্তাব করতে উৎসাহিত করছে। এরপরে আসি বর্তমান অনলাইন, যে আমরা আরেকটি আধুনিক মাসালায় যাচ্ছি। 2 নাম্বার, বর্তমানে আমরা বিভিন্ন অনলাইন মার্কেট দেখতে পাই, দারাজ, এরকম ইভেলি ইত্যাদি বিভিন্ন অনলাইন মার্কেটিং এ বিভিন্ন পণ্য বিক্রি হয়। তো সাধারণত দারাজ বা এই জাতীয় যে অনলাইন বড় বড় আলিবাবা সহ যে বড় বড় কোম্পানিগুলো আছে, যারা মূলত অনলাইনে কাজ করছেন, আমরা যেটা দেখেছি গবেষণা করে, যে তাদের কাছে আসলে মূলত কোনো পণ্য স্টক থাকে না। তারা যেই কাজটা করে থাকেন, যে গ্রাহকদের থেকে পণ্যের অর্ডার নিয়ে এরপর কোম্পানি থেকে সেই পণ্যটা সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছে দেন। তাহলে এক্ষেত্রে এই অনলাইন কোম্পানিগুলো, দারাজ, আপনার আলিবাবা বলেন বা ইভেলি বলেন বা যেই অনলাইন মার্কেটগুলো আছে, তারা যখন ফেসবুকে বা অন্য কোনো জায়গায় ইউটিউবে তাদের বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনে তারা গ্রাহকদের সাথে যে ডিল করে, চুক্তি করে অথবা যে প্রস্তাব করে, সেই প্রস্তাবটা আসলে কি? তাদের কাছে তো পণ্য নেই। পণ্য না থাকলে একটা মার্কেট কিভাবে তার গ্রাহকদের সামনে সে প্রস্তাব পেশ করতে পারে?
গবেষক আলিমগণ লিখেছেন, এই যে বিভিন্ন অনলাইন মার্কেট কোম্পানিগুলো, তাদের কাছে পণ্য না থাকা সত্ত্বেও, তাদের স্টকে পণ্য না থাকা সত্ত্বেও তারা যে প্রস্তাবটা করছে, সেই প্রস্তাবটা একটা ওয়াদার পর্যায়ের প্রস্তাব। মানে সে তার গ্রাহকদের থেকে একটা ওয়াদা নিতে চাচ্ছে। কেমন? যেমন আপনি দারাজে একটি পণ্য দেখলেন যে একটি মোবাইলের দাম 30,000 টাকা। তো এই পণ্য দেখে আপনি দারাজের কাছে অর্ডার করলেন যে আপনি এই পণ্য নিতে চান। দারাজ আপনার এই অর্ডার তারা অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করে আপনাকে বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই পণ্য দেওয়ার জন্য প্রস্তুত। তো দারাজ যে আপনার কথাটা গ্রহণ করলেন, এটা মূলত ইজাব কবুল না, বরং দারাজ এবং আপনি, আপনারা দুজন একটি ওয়াদা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এরপরে যখন দারাজ কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনে আপনার কাছে সেল করবে, আপনি যখন পণ্যটা বুঝে পাবেন, তখন কেমন যেন দারাজ আপনার কাছে প্রস্তাব করছে, আপনি সেটা গ্রহণ করে কিনে নিচ্ছেন। তো বিভিন্ন অনলাইন মার্কেটগুলোতে প্রথমে যখন তাদের সাথে আমাদের ডিল হয়, কথাবার্তা হয়, যদি মার্কেটটা এমন হয় তাদের নিজস্ব স্টকে কোনো পণ্য নেই, সেক্ষেত্রে আমরা এটাকে এগ্রিমেন্ট টু সেল অথবা ওয়াদার পর্যায়ের ক্রয় বিক্রয় বলতে পারি। অর্থাৎ ক্রয় বিক্রয় না, বরং ক্রয় বিক্রয়ের একটি ওয়াদা করা হচ্ছে মাত্র। ক্রয় বিক্রয়টা ভবিষ্যতে হবে, সামনে গিয়ে হবে। যেটাকে আমরা কোনো ভবিষ্যৎ লেনদেন বলতে পারি। এটা কি বাইবিল ওয়াফা বলা যায়? না না, বাইবিল ওয়াফা না। এখন বাইবিল ওয়াফার সুরত ভিন্ন, সেটা ইনশাল্লাহ বাইবিল ওয়াফা আমাদের মাজাল্লাতুল আহকামিল আদলিয়াত আমরা পড়েছি। বাইবিল ওয়াফা ইস্তিলাহাতের মধ্যে গিয়েছে না বাইবিল ওয়াফা। এরপরে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আশা করি অনলাইন মার্কেটে বিষয়টা বুঝতে পেরেছি যে বর্তমানে যারা অনলাইন কোম্পানিগুলো আছে তাদের নিজস্ব স্টকে কোনো পণ্য নেই। এর জন্য গ্রাহকদের সাথে তাদের যে কথাবার্তাগুলো হয় সেগুলো সব প্রতিশ্রুতিমূলক কথাবার্তা, ওয়াদামূলক কথাবার্তা। এখন প্রশ্ন থেকে যায় যে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে একটা কোম্পানি তার নিজের কাছে কোনো পণ্য নেই, সে গ্রাহকদের কাছ থেকে কেবল একটি ওয়াদা নিচ্ছে যে গ্রাহকদের কাছে পণ্যটা কোম্পানি থেকে এনে দিবে, এই প্রতিশ্রুতি নিচ্ছে, ইজাব কবুল হচ্ছে না। এই প্রতিশ্রুতির ভিত্তিতে সে অগ্রিম কোনো পেমেন্ট নিতে পারবে কিনা? হ্যাঁ, ইসলামিক স্কলারগণ লিখেছেন ক্রয় বিক্রয় এটা যদি ওয়াদার পর্যায়ে থাকে, ওয়াদার পর্যায়ে থাকা সত্ত্বেও একজন ব্যবসায়ী যদি তার ক্রেতার কাছ থেকে কোনো অগ্রিম পেমেন্ট নিতে চান, তিনি নিতে পারবেন, সমস্যা নেই। এইবার আসি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মাসালায়, এটিও একটি আধুনিক মাসালা। বর্তমানে আমরা পড়লাম যে ইজাব কবুলটা মৌলিকভাবে তিন ভাবে হতে পারে: বক্তব্যের মাধ্যমে, লিখিতভাবে, আরেকটি ছিল আচরণগতভাবে। তো বক্তব্যের মাধ্যমে ইজাব কবুল, এটা তো আমরা বুঝি যে আমাদের সাধারণ দোকানে যে ইজাব কবুল গুলো হচ্ছে এটা বক্তব্যের মাধ্যমে হচ্ছে। টেলিফোন, মোবাইলে, ওভারফোনে যে লেনদেন গুলো হচ্ছে এটাও বক্তব্যের মাধ্যমে হচ্ছে। লিখিত ইজাব কবুল বলতে কি বোঝায়? একটা সময় ছিল যখন লিখিত ইজাব কবুল বলতে বোঝানো হতো চিঠি, পত্র ইত্যাদিকে। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা লিখিত ইজাব কবুলের কোনো চিত্র দাঁড় করাতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে ইমেইলের মাধ্যমে অনেক লেনদেন হচ্ছে। ইমেইলের মাধ্যমে পণ্য অর্ডার দেওয়া হচ্ছে। ফুড পান্ডায় আপনার বিভিন্ন খাবার অর্ডার দেওয়া হচ্ছে ইমেইলের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে পণ্য অর্ডার দেওয়া যাচ্ছে। মেসেজিং এর মাধ্যমে পণ্য অর্ডার দেওয়া যাচ্ছে। চ্যাটিং এর মাধ্যমে, ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে বিভিন্ন পণ্য অর্ডার দেওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা লিখিতভাবে চ্যাটিং এর মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে কোনো পণ্য অর্ডার করি, সেক্ষেত্রে ইজাব কবুলটা কিভাবে হবে? আমরা শুরুতেই বলেছিলাম যে ইজাব এবং কবুলের জন্য মজলিস এবং বৈঠক জরুরি। ইজাব যেই মজলিসে হবে, যেই বৈঠকে হবে, কবুলটা ঠিক সেই মজলিসে হওয়াটা শর্ত। এবং কবুল বলার আগে ক্রেতার কাছ থেকে আপনার ইজাবের বিরোধী কোনো কাজ পাওয়া না যাওয়া শর্ত, যেটা আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া পড়েছি। এখন ইমেলের মাধ্যমে যখন লেনদেন হচ্ছে, চ্যাটিং এর মাধ্যমে যখন লেনদেন হচ্ছে, তখন বৈঠকটা আমরা নিশ্চিত করব কিভাবে? এক্ষেত্রে আমাদের প্রাচীন ফুকাহায়ে কেরাম তারা সকলেই একটি শর্তারোপ করেছেন, যদি চিঠি, পত্র, লেখালেখির মাধ্যমে কোনো লেনদেন হয়, তাহলে চিঠিটা যেই মজলিসে গিয়ে বা চিঠিটা যখন যিনি কবুল বলবেন তিনি যদি ব্যবসায়ী হন, যদি ব্যবসায়ীর কাছে চিঠিটা যখন গিয়ে পৌঁছবে, তিনি যখন চিঠিটা হাতে পাবেন,
ওই হাতে পাওয়ার মজলিসটাই মূলত এখানে ধর্তব্য। ওই মজলিসে যদি তিনি কবুল বলেন তাহলে কবুলটা ধর্তব্য হবে। আর যদি চিঠি হাতে পাওয়ার পর তিনি চিঠি এটা নাকচ করে দেন কিংবা ওই মজলিসে না পড়েন, চিঠি হাতে পাওয়ার পর তিনি বৈঠক থেকে দাঁড়িয়ে গেলেন বা চিঠিটা দেখে তিনি অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেলেন, তাহলে কেমন যেন তিনি সেই চিঠির প্রত্যুত্তর দেননি বা কবুল বলেননি, তখন ইজাব কবুলটা সাব্যস্ত হবে না যদি তিনি অন্য কোনো বৈঠকে করেন। আমরা যদি বর্তমান সময়ে চিন্তা করি যে আপনি ইমেলের মাধ্যমে একটা লেনদেন করছেন, একটি পণ্য আপনি আপনি একজন ব্যবসায়ী, আপনার কাস্টমার একটা পণ্য অর্ডার করেছে, ইজাব করেছে, তো আপনি যখন ইমেল পেয়েছেন, আপনি ইমেলটা চেক করে, অনেক সময় এরকম হতে পারে যে আপনি এখন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে আছেন, মোবাইল ইমেলটা চেক করলেন, এরপর আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন। বা এরকম হতে পারে ফেসবুকে একটা মেসেজ এসেছে, আপনি একজন ব্যবসায়ী, একজন পণ্যটা নিতে চান, আপনি মেসেজটা চেক করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এক্ষেত্রে কিন্তু মূলত আপনি একটা প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব থেকে আপনি প্রস্তাবটা গ্রহণ না করে, ওই চ্যাটিং এর উত্তর না দিয়ে, ইমেলের ক্ষেত্রে যদি বলি ইমেলের রিপ্লাই না দিয়ে আপনি অন্য একটি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি কিন্তু কবুল না বলে অন্য একটি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। তো এটা একটি গুরুত্বপূর্ণ এবং জটিল জায়গা, যে অন্য কোনো কাজে যদি ব্যস্ত হয়ে যাই, পরবর্তীতে আবার আমরা কবুল বলতে পারবো কিনা। তো সাধারণত এক্ষেত্রে এই বৈঠকটা আপনার রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো এই জটিল জায়গা থেকে বের হওয়ার জন্য শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি কিছু পরামর্শ দিয়েছেন, যে ইমেলের মাধ্যমে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয় কিংবা আপনার চ্যাটিং এর মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয়, সেক্ষেত্রে বৈঠক হিসাবে আমরা কোনটাকে ধরবো? যেই মজলিসে মেসেজটা গিয়েছে ওই মজলিসকে, যেই মজলিসে তিনি ইমেল পেয়েছেন সেটাকে, নাকি অন্য কিছুকে এখানে আমরা বৈঠক হিসাবে ধরবো? তো শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন, ইমেলের মাধ্যমে যখন কোনো প্রস্তাব পেশ করা হয়, সেই প্রস্তাবটা সুস্পষ্টভাবে নাকচ করার আগ পর্যন্ত ঝুলন্ত থাকবে। এর অর্থ হচ্ছে, যখন কোনো ব্যবসায়ী ইমেলের মাধ্যমে কোনো প্রস্তাব পাবেন, তিনি যদি সেই ইজাবটা সুস্পষ্টভাবে ইমেলের মাধ্যমে নাকচ না করেন, তাহলে মজলিসটা অব্যাহত থাকবে। আর যখন তিনি সেই প্রস্তাবটা সুস্পষ্টভাবে নাকচ করে দিবেন, রিপ্লে দিবেন যে না, পণ্যটা আমি সেল করতে পারবো না অথবা করতে পারবো, যখন তিনি রিপ্লে দিবেন ঠিক তখনই আপনার মজলিসটা শেষ হবে। অথবা এখানে এমন একটি প্রস্তাব দিয়েছেন শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম, যে যার পক্ষ থেকে মূলত ইমেল কিংবা মেসেজিং এর মাধ্যমে প্রস্তাব করে দেওয়া হবে, তিনি একটি সময় বেঁধে দিবেন। যেমন আমি একজন ব্যবসায়ী, আমি এরকম মোবাইল মেসেজের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করে থাকি। তো আমি একজন কাস্টমারকে প্রস্তাব দিলাম, প্রস্তাব দিয়ে বললাম যে আপনার কাছে আমি 2 দিন সময় দিচ্ছি, এই 2 দিনের মধ্যে আপনি চাইলে আমার প্রস্তাব গ্রহণও করতে পারেন, নাকচও করতে পারেন। তাহলে এক্ষেত্রে এই 2 দিনকে একটা মজলিস ধরা হবে, যে ক্রেতার সুযোগ থাকবে, তিনি এই 2 দিনের মধ্যে হয়তো ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করবেন অথবা নাকচ করে দিবেন। আচ্ছা, তো মৌলিকভাবে এই আলোচনাগুলি আজকে ছিল যে ইজাব কবুলের যে জটিল জায়গাগুলো বর্তমান আধুনিক সময়ে ইজাব কবুলের যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, যে প্রয়োগ ক্ষেত্রগুলো, এই আলোকে ইনশাল্লাহ যদি আরো কোনো মাসালা থাকে আমরা সেটা বের করতে পারবো আশা করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।